This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। উল্লেখ করলেন ঠাকুরনগর ও বাংলাদেশের ওরাকান্দি সফরের কথা। মতুয়া মেলা নিয়ে অভিনন্দন জানিয়েছেন মোদি। আমাদের সরকার মতুয়াদের উন্নয়নে বহু পদক্ষেপ করেছে। মতুয়াদের জন্য ভবিষ্যতেও আমরা নিরলস কাজ করে যাব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। উল্লেখ করলেন ঠাকুরনগর ও বাংলাদেশের ওরাকান্দি সফরের কথা। মতুয়া মেলা নিয়ে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। আমাদের সরকার মতুয়াদের উন্নয়নে বহু পদক্ষেপ করেছে। মতুয়াদের জন্য ভবিষ্যতেও আমরা নিরলস কাজ করে যাব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী। পারিবারিক সংঘাত ছড়িয়ে ঠাকুরনগরে শুরু বারুণী মেলা। একসঙ্গে মেলার তদারকিতে মমতা বালা ঠাকুর ও শান্তনু ঠাকুর। ভোর থেকে পুণ্য স্নান মতুয়াদের। ঠাকুরনগরে পুজো করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে। ভোর থেকে পুণ্য স্নান মতুয়াদের। উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। ঠাকুরনগরে বারুণী মেলায় শুভেন্দু অধিকারী। মন্ত্রী শান্তিরা এসেছিল, তাদের মতো আসেনি। আমি পদব্রজে এসেছি, প্রায় 700-800 মিটার, 1 কিলোমিটার হেঁটেই এসেছি ভক্তদের সাথে। এক আলাদা পরিবেশ। সামনে রামনবমী আর রামনবমীর দিন 43টা জায়গায় অশান্তির আশঙ্কা করছেন হিন্দু সংগঠনগুলি। এ নিয়ে রাজ্য পুলিশের এডিজি হেডকোয়ার্টারের সঙ্গে বৈঠক করেছে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল সহ 20টির বেশি হিন্দু সংগঠন মিলে শ্রী রামনবমী উদযাপন সমিতি। রামনবমী উপলক্ষে বাংলায় 1,20,00,000 মানুষকে পথে নামানোর টার্গেট শ্রী রামনবমী উদযাপন সমিতির। শুধু তাই নয়, 1 লক্ষের বেশি পুজো ও 3000-এর বেশি মিছিলের আয়োজনও করেছে তারা। বিভিন্ন রামনবমীর শোভাযাত্রায় বিভিন্ন রকম ঘটনা আমরা দেখেছি এবং সেটাকে কেন্দ্র করে একটা বড় ধরনের অশান্তি। সেই অশান্তিকে এড়াতে আমরা এডিজি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। তাকে স্পর্শকাতর কিছু কিছু জায়গা চিহ্নিত করে তার তালিকা দেওয়া হয়েছে এবং প্রশাসনের কাছে আমরা আশা রাখব যে তিনি আশানুরূপ ব্যবস্থা নেবেন যাতে ফার্দার এই ধরনের কোনো অশান্তিমূলক ঘটনা না ঘটে। 40টা জায়গা তো ওরকম সিরিয়াল ওয়াইজ বলা সম্ভব নয়। তার তালিকা আমি আপনাদেরকে দিতে পারি চাইলে, যেটা এডিজি সাহেবকে দিয়েছি তার কপি আমি চাইলে দিয়ে দিতে পারি। আর সেই স্পর্শকাতর জায়গাগুলো আমরা চিহ্নিত করে দিয়েছি। এবার প্রশাসন তার ব্যবস্থা নেবেন। কেউ যদি পায়ে পা দিয়ে অশান্তি করতে আসে, আমরা তো তাকে ফুল দেব না তার বিনিময়, এটাও ঠিক। সেই ক্ষেত্রে আমরা অশান্তিকে অ্যাভয়েড করব। কিন্তু যদি কেউ নিজে থেকে অশান্তি করতে আসে তাদের ক্ষেত্রে বলবো, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। রামনবমীতে অশান্তির উস্কানি আসে শাসক দল ও পুলিশের দিক থেকে। অশান্তি ঘটাতে পারে পুলিশই, অভিযোগ তুলে আগেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। গত বছরের মতোই উৎসব পালন হবে, রাস্তায় থাকবে লক্ষ লক্ষ হিন্দু ভক্ত, পারলে আজকাল চ্যালেঞ্জ বিরোধী দলনেতা। রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব সনাতন হিন্দুদের। এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিটেশন,
তাতেই সমস্যা তৈরি করে। গত বছর মুর্শিদাবাদের শক্তিপুরে এবং আরও বহু জায়গায় রামনবমীতে হামলা আমরা দেখেছি। উস্কানিটা আসে রাজ্যের শাসক দল, পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে। তমলুক, নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি। কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন। আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ ফিল আপ করবেন না। গত বছরে যা হয়েছিল একইভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে। আমরা রাস্তায় থাকব, পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা। পারলে আটকে নিন, ক্ষমতা থাকে আটকে নিন। হিন্দুস্তান মে হিন্দুই রাজ করেগা। এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয়, সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না, হবে না, হবে না। এদিকে রামনবমীতে অশান্তির আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। সামনে ঈদ আছে, তারপরে রামনবমী আছে, পুরো এলাকাটাকে ডিস্টার্ব করাবার জন্য এইগুলো সব করা হচ্ছে। কিচ্ছু রামনবমী উৎসবটা ডিস্টার্ব হোক, তারপরে ঈদ ডিস্টার্ব হোক, এই জন্য এইসব করা হচ্ছে। কালকে বিজেপি এটা পুলিশ করাচ্ছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে 42টা জায়গায় হামলা হতে পারে রামনবমীতে। তার মধ্যে তো আগেই শুরু হয়ে গেল, এখানে তো আগেই শুরু হয়ে গেল। আপনি কি বলছেন, ইন্টেনশনাল? পুরো খালে প্রি প্ল্যানিং। রামনবমীর আগে তপ্ত রাজ্য রাজনীতি, ফের হুঙ্কার দিলীপ ঘোষের। রামনবমীর শোভাযাত্রা করা হিন্দুদের অধিকার, পুলিশ অনুমতি না দিলে 10-20 হাজার লোক নিয়ে থানা ঘেরাও করুন, নিদান দিলীপ ঘোষের। হিন্দু সমাজকে বাধা দেওয়ার অধিকার পুলিশের নেই, অস্ত্র নিয়েই বেরোবো। ব্রিটিশ পাঠানরা বন্ধ করতে পারেনি, এরা বন্ধ করতে এলে ছুঁড়ে ফেলা হবে, হুঙ্কার দিলীপ ঘোষের। আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব, রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে, আপনি পুলিশকে জানিয়ে দিন। পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000-20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন। কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কী করবে না করবে বলা। হিন্দু সমাজ যে উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক, এটা দেখার দায়িত্ব পুলিশের বা সরকারের। না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে। অস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্রশস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানও বন্ধ করতে পারেনি, যদি এনারা বন্ধ করতে যান এদেরকে ছুঁড়ে ফেলা হবে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে আমরা এই নিয়ে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো। এর পাশাপাশি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তার কি বক্তব্য শোনাবো। উনি তো সংবিধানটাই মানতে চাইছেন না। উনি রামনবমীর মিটিং করবেন, মিছিল করবেন, তাতে তো কাউকে কেউ বাধা দিচ্ছে না, কেউ তো বাধা দিতে চাইছে না তাকে। কিন্তু তিনি নিজেই বলছেন, একবার বলছেন আমার পুলিশের কোনো পারমিশন দরকার নেই, আমরা কোনো পারমিশন ছাড়াই মিছিল করব। তাহলে ওনারা নিজেরাই আইন ভাঙতে চাইছেন, আইনকে সম্মান করছেন না, সংবিধানকে সম্মান করছেন না। আর উনি বলছেন লাখো লাখো হিন্দুদের নিয়ে জয় শ্রীরাম ধ্বনি তুলবেন। ওনাকে তো কেউ নিষেধ করেনি, উনি ঠাকুর ঘরে কে কলা খায়নি, নিজেই বলছেন। ওনাদের নেতা বলছে অনুমতির দরকার নেই, অনুমতি চাইবো না। তাহলে কে অনুমতি দেবে ওনাকে? রাম নবমীকে কেন্দ্র করে এ বাংলায় এর আগেও সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে, আর এখন তো ভোটের বছর, এখন তো আরো হবে। সেখানটা দাঁড়িয়ে কতটা তৃণমূল দাঙ্গা লাগাবে, কতটা বিজেপি দাঙ্গা লাগাবে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। দাঙ্গা উভয় পক্ষ লাগাবে, কারণ দাঙ্গা উভয়কে স্যুট করবে। কিন্তু একটা জিনিস, দাঙ্গা তখনই হয় যখন রাজ্য রাজি থাকে। এটা মাথায় রাখবেন, আমার কথা না, জ্যোতিবাবুর মতন মুখ্যমন্ত্রীর কথা।